নমস্কার, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাফার ইন্ডিয়া। আজকে আমি এই বিশেষ পর্বে দেখাবো এই কলকাতার বনেদি বাড়ি পরিক্রমা, যে বাড়ি না ঘুরলেই নয়। আর হ্যাঁ, সেই সাবর্ণ রায়চৌধুরীর বরিশার আটচালার বাড়ি, যেখানেই শুরু হয়েছিল কলকাতার প্রথম দুর্গাপুজো 1610 সালে। দশমীর দিন সকালে চলে গেছিলাম সেই সাবর্ণ রায়চৌধুরীর আটচালার বাড়িতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবর্ণ রায়চৌধুরী বাড়ির সামনে। এটা আটচালা বাড়ি, সাবর্ণ রায়চৌধুরী আটচালা বাড়ি। এখানেই সর্বপ্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল 1610 সালে, যখন কলকাতা হয়নি, তিনটে গ্রাম সুতানৌটি, গোবিন্দপুর আর কলকাতা নামে পরিচিত ছিল। সেই 1610 সালে এই সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে কলকাতার বুকে প্রথম দুর্গাপুজো শুরু হয়। এটা হচ্ছে আটচালা বাড়ি। বর্তমানে 7টা বাড়িতে পুজো হয়, তার মধ্যে 6টা বেহালা, একটা বিরাটির বাড়িতে। চলুন এবার সাবর্ণ রায়চৌধুরীর প্রথম আটচালা বাড়ির পুজো দেখে আসি। সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের লক্ষ্মীকান্ত মজুমদার 1610 সালে কলকাতার দক্ষিণ শহরতলির বরিশাতে এই আটচালা দুর্গাপুজো শুরু করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 1626 সালে এই মজুমদার পরিবারকে মুঘল সাম্রাজ্যের পক্ষ থেকে রাজা মান সিং রায়চৌধুরী উপাদান প্রদান করেন এবং তারপর থেকেই তারা রায়চৌধুরী উপাধিতে খ্যাত। পুজোর ঠাকুর দালানের লাল থামের পথ এই বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে, কারণ জানা যায় এই জায়গাতেই নাকি তৎকালীন সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতার মালিক রায়চৌধুরী পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1698 সালে দলিল দস্তাবেজ হস্তান্তরিত করেছিল। পরে রায়চৌধুরী পরিবার বর্ধিষ্ণু হওয়ার পর পারিবারিক পুজো বৃদ্ধি পায় আরও 7 জায়গায়, কিন্তু এই দুর্গাপুজোকেই সব থেকে পুরনো পুজো হিসেবে গণ্য করা হয়। আর এই আটচালা পুজোর ডাকের সাজ প্রতিমাতে 3টে আলাদা চালচিত্র লাগানো হয়। আর এই পুজো বিদ্যাপতি রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনী ধারায় পরিবারের প্রাচীন আচার এবং রীতি মেনে করা হয়ে থাকে। বেহালা শখের বাজার মোড়ের নেমে উল্টো দিকের রাস্তা, যেটা বরিশার দিকে চলে গেছে, 1 কিলোমিটার মতো গেলেই পড়বে এই সাবর্ণ রায়চৌধুরীর আটচালা মন্দির। আর এখানকার পরিবেশ এত সুন্দর আর এত ঐতিহাসিক, এই মুহূর্ত ভোলবার নয়। কলকাতার বনেদি বাড়ি পুজো পরিক্রমা করতে বেরিয়ে এই সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির দুর্গাপুজো দেখা আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে এই আটচালা মন্দির ছাড়াও আরও 7 জায়গায় পুজো হয়। কথিত আছে 7 কি 8, কিন্তু এটা বিতর্কিত, কিন্তু 7 জায়গায় দুর্গাপুজো হয় এটা একদম শিওর। এবং সেখানেই তার পাশে মেজো বাড়ি, বেনাকি বাড়ি, মাঝের বাড়ি আর বড় বাড়ি, সবকটা পুজোই ঘুরে দেখেছিলাম সেই দিন। অসাধারণ এই পরিবেশ আর ইতিহাসের সাক্ষী হতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছিল। এই সাবর্ণ রায়চৌধুরীর আটচালার বাড়ি থেকে বেরিয়েই আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মেজো বাড়ির পুজো। এখানে 8টা, এই মুহূর্তে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির 7টা পুজো হয়, তার মধ্যে 6টা এই বেহালা অঞ্চলে, তার মধ্যে আটচালার পাশেই হচ্ছে এই মেজো বাড়ি। সেই মেজো বাড়ির দুর্গাপুজো, সেই মেজো বাড়ির দুর্গাপুজোটা এখন দেখবো, দেখে এগিয়ে যাবো বড় বাড়ির দিকে। আটচালার মন্দিরে 1610 সালে দুর্গাপুজো শুরু হওয়ার পর পারিবারিক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দুর্গাপুজো বৃদ্ধি পায় আরও 7 জায়গায়। তার মধ্যে বেহালাতে 6 জায়গায় আর বিরাটি আর নিমতাতে। এই বেহালার আটচালা মন্দিরের পাশেই আছে মেজো বাড়ি। সাবর্ণ রায়চৌধুরীদের এই মেজো বাড়ির ঠাকুর দালানও কিন্তু দেখবার মতো।
আর এখানকার পুজোর পরিবেশ আর তখন দশমীর বরণ শুরু হচ্ছে, ভীষণ সুন্দর। সুতানুটি, গোবিন্দপুর এবং ডিহি কলকাতা, এই তিনটি গ্রাম 1698 সালে জব চার্নকের জামাতা চার্লস আয়ার গ্রাম তিনটির প্রজাস্বত্ব নিয়েছিলেন তৎকালীন জমিদার সাবর্ণ চৌধুরীদের কাছ থেকে, মাত্র বার্ষিক 1300 টাকা খাজনার বিনিময়ে। বঙ্গের প্রভাবশালী জমিদার পরিবারের মধ্যে অন্যতম এই সাবর্ণ চৌধুরী পরিবার। 1608 সালে মানসিংহের থেকে উত্তর হালিশহর থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার অবধি বিরাট ভূখণ্ডের জমিদারি পেয়েছিলেন এই বংশের সুসন্তান লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। এরপরই 1610 সালে এই বংশের রায় লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী এবং তার স্ত্রী ভগবতী দেবী হালিশহর থেকে বরিশায় এসে এই আটচালার চণ্ডীমণ্ডপ নির্মাণ করে শুরু করেন সপরিবারে দুর্গাপুজো, এবং আজও নিষ্ঠার সঙ্গে সাবর্ণ পরিবারে দেবী জগত্তারিণী দুর্গার আরাধনা হয়ে আসছে। লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, যিনি পরবর্তী ক্ষেত্রে মজুমদার এবং তারপরে মানসিংহের কাছ থেকে রায়চৌধুরী উপাধি লাভ করেছিলেন, সাবর্ণ গোত্রীয় 22তম বংশপুরুষ ছিলেন তিনি, এবং প্রথম জমিদার কলকাতার এই লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী, যিনি 1570 সালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জন্মগ্রহণ করেছিলেন। আর কলকাতার কালীঘাটেই তার হাতেখড়ি থেকে শুরু করে প্রকৃত শিক্ষা শুরু হয়। মাত্র 15 বছরের মধ্যেই তিনি সংস্কৃত কাব্য সাহিত্য, সংস্কৃত ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, আরবি, এমনকি ফরাসি সাহিত্য পাণ্ডিত্য লাভ করেন। বিখ্যাত সতীপীঠ কালীঘাটের মন্দিরও তৈরি করেছিলেন এই সাবর্ণ রায়চৌধুরী। এসে পৌঁছেছি সাবর্ণ রায়চৌধুরী বাড়িরই আরেকটা পুজো, এটাকে বলে বেনাকি বাড়ি। এই বেনাকি বাড়ির দুর্গাপুজোর সামনে দাঁড়িয়ে আছি। সাবর্ণ রায়চৌধুরী বাড়ির 7টা পুজোর 6টা বেহালায় যেটা হয়, তার প্রথম দুটো আমি একটা আটচালা মেজো বাড়ি ঘুরে এসে, এটা হচ্ছে বেনাকি বাড়ি। আজকে দশমী পড়ে গেছে, অলরেডি বরণ শুরু হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা দিন, মায়ের প্রস্থানের সময় হয়ে গেছে। আর কিছুক্ষণ বাদেই বিসর্জন হয়ে যাওয়ার পরই শুরু হবে বাঙালির আর এক অনুষ্ঠান, শুভ বিজয়ার অনুষ্ঠান। সেই বিজয়ার প্রাক্কালে আমি এই বেনাকি বাড়ি, আমি একটু ঠাকুরটাও দেখাই। আটচালা মন্দির মেজবাড়ি দেখে চলে এসেছিলাম সাবর্ণ রায়চৌধুরীদের আরেক বাড়ি বেনাকি বাড়ির পুজো দেখতে। আর এখানকার পরিবেশটা এখনও কলকাতা শহরের মধ্যে প্রাচীন গ্রাম বাংলার মতো পুরনো ঐতিহ্যের সেই বাড়ি এখনও রয়ে গেছে। আর পেছনে বেরিয়েই একটা পুকুর, আর তার পাশে সেই শিব মন্দির, কিন্তু দুর্দান্ত পরিবেশ। ভালো লাগছিল এই বেনাকি বাড়ির পরিবেশও। আর তখন বরণ শুরু হয়েছিল, যার জন্য মা দুর্গাও অসম্ভব সুন্দর হয়ে উঠছিল। ভালো লেগেছিল আজকে আমার এই বেনাকি বাড়ি, মেজো বাড়ি আর এই সাবর্ণ রায়চৌধুরীর আটচালা বাড়ি ঘুরতে। অসাধারণ স্মৃতি আমার কাছে। লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী মূলত সপ্তগ্রামের অধীন আনোয়ারপুর, বর্তমান হাভেলি শহর, ব্যারাকপুর থেকে দক্ষিণের ডায়মন্ড হারবার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের জমিদার ছিলেন। প্রথমে হুগলির গোহট্ট, গোপালপুর এবং পরবর্তীকালে হালিশহর থেকেই জমিদারির তত্ত্বাবধান করতেন। তার বার্ষিক রাজস্ব তখন ছিল 2,46,950 টাকা তৎকালীন মুদ্রায়।
রাজা মানসিংহের থেকে নিষ্কর জমিদারির সঙ্গে সঙ্গে মজুমদার, রায় এবং চৌধুরী উপাধিও পেয়েছিলেন। আর জমিদারি প্রাপ্তির পর কালীঘাটের সেবায়তদের 595 বিঘা 4 কাটা 2 ছটাক নিষ্কর জমি দান করেছিলেন। শুধু তাই নয়, লক্ষ্মীকান্ত রায়চৌধুরী তার উত্তরসূরিদের জানিয়ে দিয়েছিলেন যে এই কালীঘাটের কালী সাবর্ণ রায়চৌধুরী বংশের ইষ্টদেবী তথা গৃহদেবতা হিসেবে পূজিত হবেন। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আরেক পুজোর এই মন্দির মাঝের বাড়ি। সেই মাঝের বাড়ি মন্দিরের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি। আজকে বরণ চলছে সব জায়গায়। বনেদি বাড়ির সব বাড়িতেই আজকেই বেশিরভাগ জায়গায় বিসর্জন, এই বরণ শুরু হয়ে গেছে। আমরা ভীষণ সুন্দর একটা পরিবেশ এখানে। আমি সেই মাঝের বাড়ি বরিশাল, বেহালা বরিশাল অঞ্চলের সেই মাঝের বাড়ির সামনে। বেনাকি বাড়ির ঠাকুর দেখে চলে গেছিলাম সাবর্ণ রায়চৌধুরীদের আর এক উল্লেখযোগ্য বাড়ি মাঝের বাড়ি, তার ঠাকুর দালানে। এই মাঝের বাড়ির ঠাকুর দালানের ওপর পুজো কিন্তু ভীষণ সুন্দর, আর এখানকার পরিবেশ তখন জমজমাট। বেশিরভাগ পরিবারের সদস্যরাই এখন বাইরে থাকেন বা অন্যান্য জায়গায় থাকেন, আর কিন্তু এই দুর্গাপুজোর সময় তারা একত্রিত হয়ে একই রকম নিষ্ঠার সঙ্গে এই পুজো চালিয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা বাড়ির মূর্তিই কিন্তু একই রকম। এই মাঝের বাড়ির ঠাকুর দালানটা দেখলেই বোঝা যাচ্ছে যে একটা পুজো মণ্ডপ। মাঝের বাড়ি দেখে আমি চলে গিয়েছিলাম সাবর্ণ রায়চৌধুরীদের আরেক উল্লেখযোগ্য বাড়ি বড় বাড়ি। আর সেটা যাওয়ার জন্য শখের বাজার মোড়ে এসে রাস্তার ওপারে যেতে হতো। আর এই বরিশার বুকেই তখন দেখতে পেলাম এই 6টা মন্দির, শিব মন্দিরের এই জায়গা, যেটা সাবর্ণ রায়চৌধুরীদের হাতে তৈরি। বরিশার এই পুরো অংশটাই ছিল সাবর্ণ রায়চৌধুরীদের। আর বিভিন্ন জায়গায় তাদের তৈরি করা মন্দির এবং বিভিন্ন স্মৃতি কিন্তু এখনও অটুট। আর এই 6 মন্দির শিবের ভীষণ সুন্দর। এই বড় বাড়ি যাওয়ার পথেই পড়েছিল সেই সাবর্ণ রায়চৌধুরীদের সময় তৈরি হওয়া জোড়া শিব মন্দির। বৃহৎ বটগাছের নিচে এই শিব মন্দির, আর তার পাশে ছিল অন্নপূর্ণা মন্দির। অসম্ভব সুন্দর এই পরিবেশ। এই গ্রাম বাংলার কথা মনে পড়ে যাবে। কলকাতার বুকে এরকম একটা ছোট্ট গ্রাম্য পরিবেশ আজকের দিনে এখনও কিন্তু অটুট। এই পুরো জায়গাটাই ছিল সাবর্ণ রায়চৌধুরীদের, আর তাদের স্মৃতি বয়ে যাচ্ছে এইসব পুরনো মন্দির আর তাদের তৈরি করে যাওয়া কিছু স্মৃতি। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আরেক বিখ্যাত জায়গা, এটা বড় বাড়ির দুর্গাপুজো। 1717 খ্রিস্টাব্দে এই দুর্গাপুজো শুরু হয়েছিল। আর অরিজিনাল প্রথম পুজো শুরু হয়েছিল 1610 সালে আটচালার। তারপরে এটা 7টা অংশে ভাগ হয়, তার মধ্যে এটা একটা বড় বাড়ি। সেই বড় বাড়ি দুর্গা মণ্ডপের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখাই। আমার আজকের শেষ গন্তব্য ছিল সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়ির দুর্গাপুজো। জাঁকজমকহীন, আড়ম্বরহীন, কিন্তু সাবেকিয়ানা মেনে পুজো কিন্তু এখনও ভীষণ সুন্দর, আর মূর্তি সেই একই রকম। কলকাতার বনেদি বাড়ি পুজো পরিক্রমা করতে গিয়ে আজকেই ছিল আমার শেষ দিন। আর শেষ দিনটা আমার কাছে ছিল স্মরণীয়, কারণ কলকাতায় শুরু হওয়া প্রথম 1610 সালে সেই দুর্গাপুজোর বাড়ি সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজো, আটচালা মন্দিরের পুজো দেখা। এছাড়াও বাকি 5টা দেখলেও দেখা হয়ে ওঠেনি। কালী কিঙ্কর বাড়ি আর নিমতা
বিরাটির বাড়ি। এই বনেদি বাড়ি পরিক্রমা শেষ করে ফেরার সময় ঢু মেরেছিলাম কলকাতার এক বিখ্যাত সার্বজনীন পুজো মুদিয়ালিতে। প্রায় 90 বছরের পুরনো এই মুদিয়ালির পুজো কিন্তু দুর্দান্ত। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মুদিয়ালি, কলকাতার দক্ষিণ কলকাতার এক অতি প্রাচীন সার্বজনীন পুজো, 90 বছরে পা দেওয়া মুদিয়ালি, বিখ্যাত এক পুজো। সেই মুদিয়ালি টালিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে, রাসবিহারীর খুব কাছেই এই মুদিয়ালি। ভীষণ ভালো পুজো হয় সেই মুদিয়ালিতেই। রাসবিহারী মোড়ের কাছেই আর টালিগঞ্জ রেলওয়ে স্টেশন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে এই মুদিয়ালি কিন্তু বহু প্রাচীন পুজো। 1935 সালে শুরু হওয়া 90 বছরে পা দেওয়া মুদিয়ালি এবছরের থিম ছিল ত্রিমাত্রিক। অসাধারণ একটা প্যান্ডেল আর তার ভেতরে পরিবেশ ছিল দুর্দান্ত, আর ঠাকুর ছিল সেই সাবেকি ঘরানার। ভীষণ সুন্দর এর ভেতরের পরিবেশ, কিন্তু শেষবেলায় আমায় মন ভালো করে দিয়েছিল। তাই মুদিয়ালি দেখে আজকে আমার 2024 দুর্গাপুজো পরিক্রমা শেষ করলাম। 2024 দুর্গাপুজো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বেছে নিয়েছিলাম কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো পরিক্রমা করার, আর এই 3 দিন ধরে দুর্গাপুজো পরিক্রমা করে, বনেদি বাড়ি পরিক্রমা করে আমি ভীষণ মুগ্ধ। যা দেখেছি তার থেকে হয়তো না দেখার লিস্ট অনেক বেশি, তবু যেটা দেখেছি সেটা ভুলবার নয়। তবে ভীষণভাবে মিস করে গেছি দুটো বাড়ি উল্লেখযোগ্য, এক জানবাজারের রানী রাসমণির বাড়ির পুজো আর বাগবাজার হালদার বাড়ির পুজো। আগামী দিনের পুজোয় অবশ্যই দেখব এই দুটো বাড়ির পুজো। কলকাতায় বড় হওয়া, বেড়ে ওঠার পর কলকাতার জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো বহু দেখেছি, আর এখনও সেই জাঁকজমকপূর্ণ পুজোগুলোর প্যান্ডেলে উপচে পড়া ভিড়। তার মধ্যে এই ব্যতিক্রমী পুজো আমায় কিন্তু মুগ্ধ করে দিয়েছে। দেখতে পারেন আগামী বছর দুর্গাপুজোয় বেরিয়ে পড়ুন এই বনেদি বাড়ির দুর্গাপুজো পরিক্রমায়। নিশ্চিতভাবে বলতে পারি ভালো লাগবে, শুধু নয়, মুগ্ধ হয়ে যাবেন এই পরিবারগুলোর পুজোর পরিবেশ থেকে। দু 2024 পুজো পরিক্রমা আজকে আমার এখানেই শেষ। এই 3 পর্বে চেষ্টা করেছি কলকাতার বনেদি বাড়ির পুজোগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। উৎসাহিত হব আগামী দিনে আরও ভালো কিছু কাজ করার এবং আপনাদের সামনে তুলে ধরার পুরো তথ্য। আজকের মতো আমার এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা। আগামী পর্বে আসবো আমার খুব কাছের পুজো, আমার ছোটোবেলার পুজো, সেই 103 বছরের রহরা বারোয়ারির দুর্গাপুজোর নিরঞ্জন নিয়ে। দেখতে থাকুন। গুড নাইট। আজকের মতো আমার এখানেই শেষ। ভালো থাকুন।